ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের জবাব দিয়েছেন স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রক্রিয়া জানান। পোস্টের আসিফ মাহমুদ লেখেন, যাকে র এজেন্ট বলেছেন, উনি 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সুশীল সমাজের কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন, এনআরসি সিএএ বিরোধী আন্দোলনে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসে 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনাও ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। যে আন্দোলনের পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভিটি হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। উল্লেখ্য, গত 29 নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন।